নমস্কার। শুভ নববর্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসা। এই নববর্ষটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, সামাজিক, অর্থনৈতিক। যখন মুঘল সাম্রাজ্যের সময় যখন যে কর আদায় হতো, সেই কর আদায়ের সময় তখনকার যে ক্যালেন্ডার গণনা, সেটা হচ্ছে মুঘল সভ্যতার সময় তখন চন্দ্রের অবস্থান দেখে সেই ক্যালকুলেশনটা হতো। কিন্তু চন্দ্রের অবস্থান দেখে কখনোই একটা ঋতুকে আমরা ঠিক মতো করে ক্যালকুলেট করতে পারি না। সেক্ষেত্রে কি হয়, আমাদের যে সনাতনী ধর্ম, সে তার অনুযায়ী কি হয়, সেই সময়টাতে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী, বরাহ মিহিরের যে সূর্য সিদ্ধান্ত, সেই অনুযায়ী ক্যালেন্ডার তৈরি হতো। তার ফলে ঋতু আমরা ঠিকঠাক করে ইয়ে করতে পারতাম, এবং পরে সেইখানে সেই আমাদের সাইন্টিফিক ওয়ে অনুযায়ী সেইখানে একটা ক্যালেন্ডার তৈরি হয়, এবং সেই অনুযায়ী কর দেয়া হতো বা ফসল দেয়া হতো, এবং একটা নতুন খাতায় তোলা হতো। সেই জন্য একে হাল খাতা বলা হয়, বা পুরনো কর যা সেগুলোকে মেটানো হতো। তাহলে এরকম একটি সামাজিক বা অর্থনৈতিক ইতিহাস আমরা পেয়েই থাকি পয়লা বৈশাখ। কিন্তু আজ আমরা সেটাকে বিভিন্ন সভ্যতা, সংস্কৃতি পেরিয়ে আমরা একটা নতুন জায়গায় নতুন মাত্রা পেয়েছি। এখন আজকে সেই জায়গাটাতে আমরা নতুন অনুষ্ঠান, নতুন শিল্প, নতুন গানের মাধ্যমে, এবং দোকানগুলো যেগুলো তাতে ধার মিটিয়ে তারা একটা সামাজিক অনুষ্ঠানের মতো ইয়ে করে, এবং সেগুলো থেকে আমাদের সভ্যতা অনেক বিবর্তন হয়েছে, এবং পয়লা বৈশাখটাকে অনেকভাবে উদযাপিত হচ্ছে। কিন্তু আবার কি হয়, কিছু কিছু ইংরেজ সভ্যতা আসার ফলে সেগুলো খানিকটা একটু মানে উজ্জ্বলতা হারিয়েছে। কেননা হচ্ছে কি যে সেখানটাতে দুটো ইয়ারটাকে দুভাগে দেখা হয়। একটা হচ্ছে ফার্স্ট ইয়ারের যেটা হচ্ছে কি যে 1 জানুয়ারি থেকে, আবার একটা ফাইন্যান্সিয়াল ইয়ার মানে মার্চের ব্যাপারটাতেও দেখা হয়। কিন্তু আমরা সর্বোপরি বাঙালি, আমরা বাংলা সভ্যতা নিয়ে আমাদের গর্ব, এবং বাংলা কিন্তু পৃথিবীর ভাষার মধ্যে কিন্তু একটা বৃহত্তম ভাষা। প্রচুর লোক এই বাংলা ভাষায় কথা বলে, এবং আমরা নিজেরাও গর্বিত আমরা বাংলা ভাষায় কথা বলতে পেরে। সুতরাং আমাদের কাছে পয়লা বৈশাখটা একটা নতুন উন্মাদনা, নতুন ভালোবাসা, নতুন শ্রদ্ধার জায়গা, এবং সেই সপক্ষে আমরা সবাইকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন। নমস্কার।